আচ্ছা, নাটোরের নাম শুনলে আপনাদের ১ম এ কিসের কথা মাথায় আসে? নাটোরের কাঁচাগোল্লা? নাকি নাটোরের বনলতা সেন? অথবা নাটোরের জমিদার বাড়ি বা দুর্গাপূজা? কোনটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর আমি কেয়া চলে এসেছি আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সব্বাই খুব ভালো আছেন। তো এদিন আমরা গেছিলাম উত্তরা গণভবনে। সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা খাপছাড়া হয়েছে কিন্তু স্মৃতি হিসেবে রেখে দিব বলে শেয়ার করা। তো এখানে যেহেতু বলার মতো কিছু নেই, তো চলেন কি করে এই দীঘাপতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন এসছে সেই ইতিহাসটা একটু বলি। কথিত রয়েছে যেটা আমি সেটাই বলছি। আমি মানে নিজে যে জানি বা সঠিক তথ্য দিচ্ছি তা না, ভুলও হতে পারে এই। তো হচ্ছে এটা ১ম এই বলে এটা অবশ্য সবাই জানেন হয়তোবা এটা নাটোরে অবস্থিত। নাটোরের উত্তরে দীঘাপতিয়া রাজবাড়ি যেটা কথিত রয়েছে নাটোরের রানী ভবানী তার নবাব দয়ারামের উপর সন্তুষ্ট হয়ে দীঘাপতিয়া পরগনা উপহার স্বরূপ দিয়েছিলেন। ১৯৪৭ সালে তৎকালীন পাকিস্তান সরকার জমিদার প্রথা যখন বিলুপ্ত করে তারপর ১৯৫২ সালে দীঘাপতিয়ার শেষ রাজা যিনি ছিলেন প্রতিভানাথ রায় সপরিবারে প্রাসাদ ত্যাগ করে কলকাতায় চলে যান। পরবর্তীতে ১৯৬৫ সাল পর্যন্ত প্রাসাদটি পরিত্যক্ত অবস্থায় থাকে। ১৯৬৬ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণে আসে এবং সরকারি বাসভবন হিসেবে সংস্কার করে। দেশ স্বাধীনের পরে ১৯৭২ সালে এটি উত্তরা গণভবন হিসেবে পরিচিতি হয়। চারিদিকে মনোরম লেক, সুউচ্চ প্রাচীর পরিবেষ্টিত ছোট বড় ১২টি দৃষ্টিনন্দন ভবন। উত্তরা গণভবনটি প্রায় ৪১.৫ একর জমির উপরে অবস্থিত। অভ্যন্তরে রয়েছে ইতালি থেকে সংগ্রহীত মনোরম ভাস্কর্য সজ্জিত বাগান। সেখানে রয়েছে বিরল প্রজাতির নানা গাছপালা। আর সাথে রয়েছে তো এই যে সুন্দর আকাশ, সাথে সবুজ পরিবেশ। বাংলার রাজা জমিদারদের মধ্যে দীঘাপতিয়া রাজবংশের একটি উল্লেখযোগ্য স্থান রয়েছে কিন্তু। দয়ারাম রায় এই রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। বর্তমানে এই রাজপ্রাসাদ থেকে হারিয়ে যাওয়া রাজা-রানীদের ঐতিহ্য, তাদের ব্যবহারের সামগ্রী সহ নির্মিত একটি সংগ্রহশালা রয়েছে। আর রয়েছে সরকারি বাসভবন যেখানে বিভিন্ন মন্ত্রী মিনিস্টার লেভেলের যারা আছেন তারা আসলে থাকেন। আমাদের এই উত্তরাঞ্চলের বিখ্যাত জমিদার বাড়ি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে। যার টিকিট মূল্য হচ্ছে ৳৩০ এবং এর ভিতরে ঢোকার পরে জাদুঘরে ঢুকতে হলে আলাদাভাবে টিকিট করতে হয়। কিন্তু সেখানে মোবাইল মানে ভিডিও ছবি তোলা অ্যালাউড না। এর জন্য আমি ওখানকার কোনো ক্লিপ নিই নাই। এটা মনে করি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তো এরপর এখান থেকে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে তারপরে যাব হচ্ছে নাটোরের আরেকটা বিখ্যাত জায়গা মানে নাটোর জয় কালীবাড়ি মন্দিরে। তো চলুন এরপর আমরা সেখানে যেতে থাকি। আর এই যে আরেকটা কথা এখানে বলে রাখি এই যে এই গেটের ঘড়িটা কিন্তু এখনো সঠিক সময় প্রদান করছে। আমরা ঢুকেছিলাম 11:30টায় বের হয়ে যাচ্ছি ১টা বাজে। তো তাই টাইমটা আরেকবার দেখিয়ে দিলাম আরকি। আর ভিতরের যে এই ভিউজটা মানে এই সুন্দর কৃষ্ণচূড়া গেটের পাশের এই কৃষ্ণচূড়া গাছ আর প্লাস আকাশ এই দুটো দেখে মানে এই কম্বিনেশনটা আমার খুব পছন্দের। তাই আমি বারবার মানে আমার কাছে এই ক্লিপসটাই বেশি আছে আরকি। তো চলুন মন্দিরে যাওয়া যাক। জয় কালী মাতার মন্দির যেটা নাটোরের অন্যতম প্রাচীন একটা মন্দির যেটা লালবাজারে আছে। মানে নাটোর লালবাজার আরকি। এটাও কিন্তু শ্রী দয়ারাম কর্তৃক নির্মিত হয়েছিল ১ম যা ২০১৬ সালে ২৩শে অক্টোবর আবার পুনর্নির্মাণ হয় ভারত সরকারের সাহায্যে। নাটোরকে কিন্তু আমরা মানে হিন্দু শহর বলে বেশিরভাগ জানি। যেহেতু নাটোরে হিন্দু সংখ্যা বেশি এর জন্য। তো মন্দিরটিও আমার কাছে খুব ভাল লাগছে। বিশেষ করে ভিতরের এই কাঠের কারুকার্য যেটা, এটা অনেক সুন্দর। আমরা যখন যাই মন্দিরে মায়ের পূজা হচ্ছিল আরকি দুপুরের যে পূজা। এখানে চাইলে যে কেউ পূজা দিতে পারবে। গেটের পাশে পূজার সামগ্রী পাওয়া যায় কিংবা যদি বড় পরিসরে পূজা দিতে চায় মন্দিরের পুরোহিতের সাথে কিংবা কমিটির সাথে কথা বললে তারা তার আয়োজন করে দেয় শুনেছি। তো এটা কালীমাতার মন্দির হিসেবে মানে পরিচিতি থাকলেও এখানে মা কালীর সাথে, সাথে অন্যান্য দেবদেবীদেরও পূজা হয়ে থাকে। মন্দির কিংবা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান খুব শান্তির জায়গা না? এসব জায়গায় গেলে মনের মধ্যে একটা শান্তি অনুভব হয়, তাই না? আপনাদেরই হইলে অবশ্যই জানাবেন। আর মা কালীর প্রতি আমার একটা অন্যরকম টান আছে তা কেন জানি না আমি। মাকে দেখলে আরো বেশি শান্তি লাগে মনে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার পেজের সাথে থাকবেন। আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না। এটা কিন্তু খুব খারাপ। এরপর থেকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এর খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন আর নিরাপদে থাকেন। টাটা বাই বাই।